আর কয়েক ঘন্টা পরই ওর বার্থডে সারপ্রাইজ ডেকোরেশন শুরু হয়ে গেছে। আমাকে হেল্প করতে চলে এসেছে আমার চিল্লার পার্টির দুইজন, সাগর আর আহেলি। আপাতত ভিডিওর দায়িত্বে আহেলিই আছে। এখানে রয়েছে বেলুন ও আদার জিনিস, সবেমাত্র উইন্ডো রেডি হয়েছে আর এক্সট্রা কিছু করার চেষ্টা চলছে। একটু নিজেকেও দেখিয়ে দিলাম আমিও আছি সেটা বোঝানোর জন্য। বেলুন মনে হচ্ছে একটু কমই হয়ে গেছে। এখানে সাজানো পুরোপুরি কমপ্লিট। 12টা বাজতে আর কিছু সময় বাকি ছিল। বেচারাকে অনেকক্ষণ অন্য রুমে বসিয়ে রেখেছিলাম। এখন সময় হয়ে গেছে, তাই চোখটা বন্ধ করে নিয়ে আসবো। বেচারা তো ভীষণ ভয়ে ভয়েই আসছিল, কি হবে না হবে সেটা ভাবতে ভাবতে। বেশ কিছুটা অবিশ্বাসের সাথে গড়ে ঢুকেছেও, বাট ঠিক আছে, চলো হ্যাপি বার্থডে। আর যাকে গানের দায়িত্বে দিয়ে রেখেছিলাম আমি, সে তো গানটা সময় মতো চালাতেই পারেনি। আবার আমাকে হাতটা লাগাতে হয়েছে যাতে তাড়াতাড়ি গানটা চালানো যায়। অবশেষে গানটা চালানো গেছে। এবার স্ট্রাগল শুরু হয়েছে ক্যান্ডেল নিয়ে। তাড়াতাড়িতে আমি স্পার্কেলটা আনতেই ভুলে গেছি আর নিয়ে এসেছি নাম্বার ক্যান্ডেলস। না হলে হয়তো এই যুদ্ধটা এখন করতে হতো না আমাদের। এই দিনেই ধারতিতে 80 কেজি বেড়ে গেছে আর বিরিয়ানির দোকানদারকে পেট চলতেছে যার জন্য। আমাদের 29-এর ক্যান্ডেল হয়ে গেছে 92। অবশেষে 2-এর ঘর ছেড়ে 3-এ পড়লো, মানে তার 30 বছর হয়ে গেল। ভাবা যায়। ঘরের সবাই এখানে প্রেজেন্ট রয়েছে। নিজেকে ক্যামেরার সামনে আনার কোনো সুযোগই আমি ছাড়িনি। এই যে আমার মাম্মি যান, যিনি মিসিং ছিলেন এতক্ষণ। আসলে মা অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়েছিল। ওর তো আনন্দের শেষ নেই, কিন্তু আগে কি হতে চলেছে সেটাও জানেই না। এই যে অপেক্ষা করছে দুজন, আমি আগে ভেতরে ঢুকে যাই তাড়াতাড়ি করে। এই যা, এটা হয়তো ও ভাবতেই পারেনি এই রাতে মাথা ধুলেও বিপদ আর ঠান্ডা লেগে যাওয়ার ভয়ও আছে। কিন্তু কিছু করার নেই, বার্থডে বলে কথা, মানা তো আর করা যাবে না। এইসব তো চলতেই থাকে। বেচারাকে রাত 12টার সময় শ্যাম্পু করতে হচ্ছে, সাথে কিছুটা ডিমের গন্ধ নিয়েই ঘুমাতে হবে মনে হচ্ছে আজকে। সবশেষে মা এসে কেকটা খাইয়ে দিচ্ছে, কারণ মা তো জানতোই না যে কেক কাটা চলছে। সব থেকে বড় পিসটা ওর জন্যই রাখা ছিল। নাও, বার্থডে বলে কথা, খেয়ে নাও তাড়াতাড়ি করে সবটুকু। অ্যাট লাস্ট বার্থডে গিফটস ওপেনিং চলছে। এই টি শার্টটা আমি দিয়েছিলাম কাস্টমাইজড করিয়ে একটা ফেসবুক বোনের থেকে। তো এটা ওর ফেভারিট অ্যানিমি ক্যারেক্টার, খুব পছন্দ করে, যার জন্য ভাবলাম এটাই প্রিন্ট করিয়ে দিই। আর এবার চলে আসছে দিদির গিফটস। আমরা কেউই জানতাম না, দিদি আমাকেও বলেনি, আমি ওকে বলে দেব বলে। তো দেখা যাক। আচ্ছা, এটা একটা ম্যাজিক্যাল কাপ ছিল, আর যেটাকে খোলার পরে বোঝা যাচ্ছিল না, জলটা ঢালার পর বোঝা যায় অ্যাকচুয়াল ফিচার্সটা। তো নর্মাল জলই ঢেলেছিলাম, ও হট করে এটা খেতে চলে যায়। আর যেহেতু ক্লিন ছিল না, তাই আমরা সবাই মানা করি খাওয়ার জন্য, আর মনটা ওর খারাপ হয়ে যায়। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আজকে একটু ঘুরতে বেরোবো নবাবগঞ্জের দিকে। বাইক বার করা অলমোস্ট হয়ে গেছে, এবার চলো ঘুরে আসি একটু। মর্নিংয়ের এই টাইমগুলো বেশ ভাল লাগে আমার ইসল্যান্ড দিয়ে যাতায়াত করতে। খুব সুন্দর সবুজ থাকে চারিদিকে, আর ফাঁকা রাস্তাগুলো আরও মজাদার। চলে এসেছি আমরা বটরার দোকানের সামনে, আর হঠাৎ করে দেখি সামনে একটা শো চলছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো নানা রকম স্টান্ট দেখাচ্ছে, খারাপ লাগে এদের জন্য কখনো কখনো। এই যে এবার একটা নতুন খেলাও দেখাবে। থালাটা মনে হয় না ওর জন্য কমফোর্টেবল ছিল এভাবে যাতায়াত করতে, বাট এভাবেই লাইফস্টাইলটা ওদের চলে যায়। আর আমার দিনটা শুরুই হয় চা দিয়ে, না হলে কেমন যেন সব কিছু অগোছালো মনে হয় আমার। প্রথম চাটা ওকেই দিলাম, এরপরে বিস্কিট নিয়ে আলাদা করে বসে একসাথে খাওয়া। যেহেতু বটরা হতে সময় লাগবে, তাই ভাবলাম একটু ঘুরে এই জায়গাগুলোতে একটু ফটো তুলে নিই, একটু ভিডিও করেও নিই। বেশ সুন্দর লাগছে। আর এই যে টাকাগুলো কষ্ট করে গুনে গুনে আমি দিচ্ছি, আর আমাকে উনি ক্যাপচার করছেন। এই যে রেডি হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, গরম গরম বটরা সাথে তরকারি। তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে যেতে হবে, কারণ দুপুরের খাবারটাও রেডি করতে হবে। আজকে ভেবেছি ওকে একটু গুছিয়ে খাবারটা দেব, যার জন্য বেশ কিছু জিনিস আমাকে সাজাতে হবে।
তার জন্যই তাড়াহুড়ো করা বাড়িতে। এই যে আশীর্বাদের থালা আর মিষ্টি রেডি। এদিকে তাড়াহুড়ো করে রান্নার ফাঁকে চলে এসেছে আশীর্বাদ করতে। আশীর্বাদ পর্ব চলছে, সাথে মিষ্টিও খাওয়া হবে। পুরোটাই খেয়ে নিল, দেখেছো? প্রণাম করে আবার টাকাও পেয়েছে দেখছি। আর এই যে এইদিকে ছোটোখাটো আয়োজন আমার, কারণ রাতে আমাদের একটা প্ল্যান আছে বাইরে খেতে যাওয়ার। নিজের বার্থডে কেক নিজেই হাতে নিয়ে ঝুলাতে ঝুলাতে চলেছে, আর ওদিকে স্টেশনে অপেক্ষা করছে আমাদেরই আরেক বন্ধু। এই যে আবার আমি চলে এসেছি ফ্রেমে। এই যে সেই বন্ধু, দুজনে কি খুশি দেখো। চলো, আজকে চলে এসেছিলাম দাদা বৌদিতে, নিজেদের মতন করে একটু সেলিব্রেট করে খাওয়া দাওয়া করতে। আর যেহেতু ওরা দুজনে খুব ভালো বন্ধু, তাই আমি ভেবেছিলাম থিমটা ওদের দুজনেরই দেওয়া যাক। এই দেখো, খুশিতে আর ধরছে না ওদের। এই ফটোটা বেশ পুরনো ছিল। এই যে কাটা হচ্ছে বার্থডে কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। এই ভুড়িটাই দেখি আগে কাটা হলো, বাহ। আর বার্থডে সেলিব্রেটের জন্য এই যে মকটেলটা দেখছো, এটা দাদা বৌদি থেকে আমাদেরকে ফ্রিতেই দিয়েছিল। যাই হোক, ওরা জানতো না, তো দুটো স্ট্র দিয়ে গেছিলো, আমি দুজনকে শেয়ার করে খেতে দিয়েছি। বন্ধু পেয়ে ছেলেটা বউকে যে ভুলেই গেল। দুজনেই শেয়ার করে খাচ্ছে, বেশ ভালো। আর এখানে চলে এসেছে আমাদের আমেরিকান লেগ। আমরা এটা ফুল প্লেটই নিয়েছিলাম। সুইট অ্যান্ড স্পাইসি, বেশ সুন্দর খেতে ছিল, একটু অন্যরকম। স্টার্টারের অর্ডারটা পেয়েই কেউ আর আমরা ওয়েট করছিলাম না, কারণ আমাদের মেন কোর্সের অর্ডারটাও দেওয়া হয়ে গেছিলো। একটু ফটো পর্বও চলবে, তার জন্য সময়ও লাগবে, তাই তাড়াতাড়ি করে শেষ করার চিন্তা। এই যে দেখো, এদিকে আমি টুকটুক করে খেয়ে চলেছি, আর ওদিকে ওরা পারলে এক কামড়েই যেন সবটা শেষ করে দেয়। অ্যাজ ইউজুয়াল লিপস্টিক নষ্ট হওয়ার চিন্তায় খুব সাবধানেই খাচ্ছিলাম আমি, আর বারবার ইউজ করতে হচ্ছিল টিস্যু। এই যে আরেক হনুমান, মুখটা দেখো, বাহ, খেয়ে নে সবটাই তোরা। এদিকে চলে এসেছে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি, মানে আজকের জন্য স্পেশাল, নট ওখানকার স্পেশাল। সো আমি এখনও স্টার্টারেই আটকে রয়েছি, বেশ আনন্দ করে স্টার্টারটা শেষ করছিলাম। এরা অলরেডি শুরু করে দিয়েছে বিরিয়ানিটা খাওয়া, আমিও শুরু করলাম। বেশ ভালো একটা পিসই পড়েছিল আমার কাছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়ার সাথে। আবার দেখা হবে। গুড নাইট সবাই।